এতদিনে বুঝে গেছি জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সেই সব ছোট ছোট মুহূর্তে, যেখানে সংসার, কাজ, নিজের স্বপ্ন একসাথে পথ চলে। আজও একটা নতুন সকাল, আর আমি আবার শুরু করলাম আমার ছোট্ট কিন্তু নিজের মতো করে সাজানো পৃথিবীর গল্প। সকালের আলোয় পর্দাটা সরিয়ে দিলাম, আর তখনই চোখে পড়ল নতুন একটা দিনের নতুন সূর্য। এবার চলো এক এক করে তোমায় আজকের সকালটা দেখাই। সকাল সকাল ঘুম ভেঙে দেখি ঘড়িতে 6টা বাজে। মনে পড়ল আজকে হচ্ছে সোমবার, মানে একদম সপ্তাহে শুরু। আর সোমবার মানেই শিব ঠাকুরের দিন, একটা পবিত্র আর সুন্দর দিন। ভাবলাম চলো আজকের সকালটা ভালোভাবে শুরু করি। তাই আর দেরি না করে উঠে পড়লাম। এই দেখো এখন ঘুমে চোখে মুখে, তাও ব্রাশ করতে চলে এসেছি। তারপর আর দেরি না করে এক এক করে সংসারের কাজে লেগে পড়লাম। ঘরের কাজ, রান্নাবান্না সব কিছু মন দিয়ে শুরু করলাম, কারণ সকালটা যেমন শুরু হবে দিনটা তেমনই কাটবে। প্রথমেই দেখো তুলসী তলায় মারুলিটা দিয়ে দিলাম। এই কাজটা না করলে যেন সকালটাই শুরু হয় না আমার। তারপরে উঠোনে একদম ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এটাই কিন্তু আমার প্রতিদিনের প্রথম কাজ, আর বলতেই পারো এটা আমাদের বাঙালি ঘরের একটা সকালবেলার নিয়ম। যতই ব্যস্ততা থাকুক, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো কিন্তু সংসারে শান্তি, লক্ষ্মী আর একটা শুভ শক্তি নিয়ে আসে। তাই আমি বিশ্বাস করি প্রতিদিন যদি মন থেকে করি এই ছোট্ট কাজগুলো, সংসার নিজেই শান্ত হয়ে ওঠে। সব কাজ সেরে এবার উঠে এলাম ছাদে। আর দেখো ছাদে আজকে কত সুন্দর ফুল ফুটেছে। মনটাই ভালো হয়ে যায় এক ঝলকে ফুলের হাসি দেখে। তবে তার আগে বাসি কাপড়গুলো কেচে নিয়েছিলাম, রোদে শুকোতে দিয়ে দিলাম। দিনের শুরুটা যখন গুছিয়ে শুরু হয় তখন সারা দিনটাই ভালো যায়। তাই এইভাবেই আমার সকালটা শুরু হলো। তারপরেই দেখো একটু ছাদে গিয়ে কিছু ফুল তুলে নিলাম। একটা একটা করে ফুল তুলতে আমার খুব ভালো লাগে, কারণ এই গাছগুলো কিন্তু নিজের হাতে লাগিয়েছি আমি। নিজের হাতে গাছ লাগিয়ে যখন তার ফুল ফোটে তখন সেই আনন্দটাই একটু আলাদা রকমের হয়। এটা যেন শুধু ওই ফুল না, আমার নিজের পরিশ্রমের ফল। আর তাই প্রতিটা ফুল তোলার সময় একটা গর্ববোধ মনে হয়। মনে মনে ফুল তুলে এবার নিচে এসে ঠাকুরের ঘরে গেলাম। দেখো এক এক করে প্রতিটা ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো করলাম। এই ছোট্ট ফুলটাই আমার সকালে একটা পবিত্রতা এনে দেয়, আর মনটাও অনেক শান্ত হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে আজকের সকালটা শুরু হলো। এবার আমি চলে এসেছি আমার প্রতিদিনের চেনা জায়গা বেডরুমে। এই ঘরটা আমার সবচেয়ে শান্তির জায়গা। দেখো আজকে আমি পুরনো বেড কভারটা তুলে দিয়েছি। বর্ষাকালে একই জিনিস আমি খুব মেনে চলি, বেড কভার 3 দিনের বেশি বিছানায় রাখি না। না হলে ধীরে ধীরে সেটা স্যাঁতসেঁতে হয়ে যায় আর এক ধরনের গন্ধও হয়। তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই। এই যে দেখছো এখানে আমি একটা নতুন বেড কভার দিয়ে ভালোভাবে বিছিয়ে দিয়েছি। নিজে হাতে গুছিয়ে দিলে কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যায়। এই ঘরটা গোছাতে প্রায় 1 থেকে 2 ঘন্টা লেগে যায় আমার, কারণ ছোট ছোট এত টুকিটাকি কাজ থাকে যা বাইরে থেকে বোঝা যায় না। তবে আমি বিশ্বাস করি ধৈর্য নিয়ে মন দিয়ে যদি ঘর সাজানো যায় তাহলেই কিন্তু একটা ঘরের মধ্যে শান্তি আর সুখের ছায়া মেলে। এই যে বেড কভারটা এখন বিছানায় পেতে দিচ্ছি, এইটা কিন্তু আমার নিজের কেনা নয়। কিছুদিন আগেই তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল, আর সেই সেলিব্রেশনের সময় আমাদেরই এক দিদি, মানে তোমাদের দাদা ভাইয়ের দিদি, এই বেড কভারটা উপহার হিসেবে দিয়ে গিয়েছিল। আজকে হঠাৎ মনটা বলল চলো দেখি কেমন লাগে এটা বিছানায়। তাই ভাবলাম ট্রাই করে দেখি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও বেড কভারটা কেমন লাগছে তোমাদের। ভালো করে বিছিয়ে দেওয়ার পর এবার আমি বালিশগুলো সাজিয়ে দিলাম। বেড কভার আর বালিশ দুটো মিললে তবেই না একটা ঘর সম্পূর্ণ হয়। আর আজকে যেহেতু ঘরটা গোছাচ্ছি তাই ভাবলাম যেটা অনেক দিন ধরে করা হয়নি সেটা করি। ঘরের কিছু আয়রন স্টিলের অংশ যেগুলো একটু জং ধরতে শুরু করেছে সেগুলো একটু ভালোভাবে মুছে দিলাম, কারণ ঠিকভাবে না মোছা হলে এগুলো কিন্তু বেশি দিন টেকে না। আজ একটু ডিপ ক্লিন করেই ঘরটাকে একদম ফ্রেশ করে তুললাম।
তারপর ঘরের প্রতিটা কোণা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, যে জিনিসগুলো যেখানে থাকার কথা ঠিক সেভাবেই সাজিয়ে রাখলাম। এইভাবে ধাপে ধাপে কাজ করলে ঘরও পরিষ্কার থাকে আর মনও শান্ত হয়। দেখো, আজকে বেডরুম গোছানোর পুরো কাজটা একদম কমপ্লিট হয়ে গেল। প্রতিটা স্টেপ যদি তুমি একটা ছোট্ট রুটিন করে করো, তাহলে কখনোই কাজ ভারী মনে হবে না, বরং সব কিছু সহজে ম্যানেজ করা যাবে। আমি সব সময় বিশ্বাস করি, এই রকমভাবে মন দিয়ে ধৈর্য ধরে ঘর যদি গুছিয়ে রাখা যায়, তাহলেই ঘরে লক্ষ্মী ঠাকুরের কৃপা বরাবরই থাকে। আর যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেখানে দুঃখ, দুর্দশা বা টেনশনের কোনো জায়গা থাকে না। শান্তি, সুখ আর সৌন্দর্য আপনা আপনি এসে ভর করে সেই সংসারে। আজকে সকালেই হঠাৎ করেই বিস্কুট দাদা এসেছিল। অনেক দিন পরই এলো দাদা, অনেক দিন ধরেই আসেনি। তাই দেখো, আজকে বেশ কয়েকটা বিস্কুটের প্যাকেট একসাথে কিনে নিলাম। এই প্যাকেটগুলো এখনই খুলে ঢেলে রাখলাম আর বাকিগুলো তুলে রেখে দিলাম। যখন এইগুলো শেষ হবে তখন আবার কেটে নেব। বিস্কুটগুলো কিন্তু খেতেও বেশ ভালো, চায়ের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট। আর এমনও হয় না রোজ আসে, তাই ভাবলাম আজকে একটু বেশিই নিয়ে রাখি। তারপরেই দেখো, চলে এসছে আমাদের বাড়িতে রাম মন্দিরের ভোগ। তো সকালবেলায় বলেই গিয়েছিল, আমার অনেকটা খেয়াল ছিল না, ভাতে চালও একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তাই দেখো, রাম মন্দিরের ভোগ কিন্তু আমাদের প্রায় এখানে আসে আর আমরা নিয়ে আসি গিয়ে। তো খেতেও কিন্তু খুব টেস্টি হয়, ঠাকুরের কৃপা থাকে বলে কথা। তো যাই হোক, এদিকে তারপরে রান্না দুপুরের, সেটাও আজকে মেনুতে রাখছি। আলু আর ডিম দিয়ে একটা ঝোল আর ঢ্যাঁড়স দিয়ে একটা চচ্চড়ি করব, আর কিছু একটা হালকা ভাজা করে নেব। এই দেখো, আমি রান্নার কাজে লেগেই পড়েছি। রান্না করতে আমার সত্যিই খুব ভালো লাগে, কারণ প্রতিটা সংসারের কাজ গুছিয়ে যখন আমি রান্নাঘরে ঢুকি, তখন মনে হয় আমি আমার সংসারের আসল জায়গায় পৌঁছে গেছি। রান্না শেষ করে প্রতিদিনের মতোই ঘরবাড়ি, রান্নাঘর সব গুছিয়ে নিয়েছি। তারপর তৈরি হয়ে ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম টিউশনি। আজকে সোমবার, আর সোমবার মানেই টিউশনির দিন। টিউশনি কাজ সেরে আবার ফিরে এলাম ছাদে, আর ছাদে এসে মনটা কিন্তু আবার সবুজে ভরে উঠল। এই যে দেখো, আমাদের বড় অতসী গাছটা ছোট্ট অবস্থায় লাগিয়েছিলাম ওকে, আজ প্রায় 7 থেকে 8 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনও একটা ফুলও ধরেনি। তবুও অপেক্ষায় করছি, বিশ্বাস আছে একদিন ঠিক ফুটবে। আর পাশেই ছিল করলার গাছটা, কিন্তু দুঃখের কথা আজকে দেখি গাছটাতে পোকা লেগে গেছে। তখনই ভাবলাম এই গাছটা যদি এখন না কাটি, তাহলে পোকা ছাড়িয়ে পুরো ছাদ বাগানটাই নষ্ট হয়ে যাবে। তাই অনেক কষ্টে হলেও করলার গাছটা আজ কেটে ফেললাম। মন খারাপ তো লাগলোই, কারণ গাছটা নিজের হাতে লাগিয়েছিলাম। তাই অনেক কষ্টে হলেও করলার গাছটা আজ কেটে ফেললাম। তবুও কখনো কখনো নিজের হাতে তৈরি জিনিস থেকেও বিদায় নিতে হয় সংসারের ভালোর জন্য। সকাল থেকেই আজকে আকাশটা বেশ মেঘলা ছিল। এক সময় রোদ, তো পরক্ষণেই ঝিরিঝিরি বৃষ্টি, ঠিক যেমন হয় বর্ষার দিনে, এক চিমটি ছায়া আর একরাশ আলো। এই দেখো, এখনও আকাশে কিন্তু মেঘ ছড়িয়ে আছে। আমাদের ছাদ থেকে আজকের আকাশটা দেখতে বেশ ভালো লাগছে। মেঘগুলো এক একবার এমন ভেসে যাচ্ছে যেন মনকেও ভাসিয়ে নিয়ে চলেছে। ধীরে ধীরে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আমিও চলে এসেছি নিচে, আর নিচে এসেই দেখি সন্ধ্যা জ্বলে উঠেছে। তো পুজোর সন্ধ্যা শেষে এবার বসে গেলাম এক কাপ চা নিয়ে। সন্ধেবেলায় একটু মুড়ি মাখিয়ে নেব আর চা দিয়ে আজকে টিফিনটা সেরে নেব। তো এই ছিল আজকের আমার সুন্দর একটি ঘরোয়া ব্লগ। তোমরা যদি আমার এই প্রতিদিনের ঘরোয়া ব্লগ দেখতে পছন্দ করো, অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমরা প্রতিটা ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পারলে একটা ছোট্ট লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন। ততক্ষণ ভালো থেকো, টাটা।